বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা। বাংলাদেশ নিয়ে কিছু কথা বলতে হয়, না নিয়ে আমরা না বলেও পারি না। আমরা মনে করছিলাম আওয়ামী লীগ সরকার যাওয়ার পর হয়তো বিএনপি সরকার একটা কুল কিনার করবে, কিন্তু আসলে তো আমরা যাদেরকে আপন ভাবি তারাই হয় পর। কিন্তু আমরা আওয়ামী লীগ সরকারকে মনে করছিলাম, আওয়ামী লীগ সরকার তো কোনো সময় খারাপ করে না, কোনো কামেই খারাপ করে না, হয়তো তাদের কিছু কিছু নেতার কারণে আজকে আওয়ামী লীগের এই দুরবস্থা। তো দুরবস্থা শেখ হাসিনার না, দুরবস্থা না আমাদের সাধারণ মানুষের। কারণ আমরা মনে করছিলাম শেখ হাসিনা যাওয়ার পর মনে হয়তো বাংলাদেশ একটা নিরপেক্ষ বাংলাদেশ হবে, সুন্দর একটা স্বাভাবিক একটা বাংলাদেশ হবে। কিন্তু সুন্দর স্বাভাবিক বাংলাদেশ তো হইল না, কিন্তু আমাদের হলো কি দুর্ভাগ্য বাংলাদেশ। যাক, আওয়ামী লীগ সরকার যাওয়ার পর বিএনপিরা সারা বাংলাদেশে যেভাবে সন্ত্রাসী, চাঁদাবাজি, নির্যাতন যেভাবে শুরু করছে, এইভাবে সত্তা বাংলাদেশটাকে ধ্বংসের দিকে নিচ্ছে। আমরা মনে করছিলাম তারেক ভাইকে এখনও সেলুট জানাই, যতদিন বাঁচবো সেলুট জানাবো, কিন্তু আসলে তো আপনার দেশটাকে পরিচালনা করতে পারে না, সেটা হলো আপনার ব্যর্থতা। কারণ কেন করলাম, আপনি বিদেশ থেকে বাংলাদেশকে পরিচালনা করবেন, কীভাবে করবেন? এটা কি সম্ভব? সম্ভব না। আপনি তো দেশে আসতে পারবেন না, কারণ দেশে আসলে আপনাকে গ্রেপ্তার করবে, শেখ হাসিনা দেশে আসলে গ্রেপ্তার করবে, কিন্তু আপনারা দূর থেকে আপনারা মানুষকে হয়রানি করতেছেন। হয়রানি করতেছেন মানে, যদি দেশে আসতে পারতেন তাহলে আপনাদের কথা সাধারণ মানুষ শুনতো, কারণ আপনাদের নেতা মাতারা আপনাদের কথা শোনে না। আর আমরা তো সাধারণ জনগণ, আমরা কোনো দল করি না, আমরা নিরপেক্ষ একটা নিরপেক্ষ। কথা আছে না, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। যখন আমার পছন্দ মতন প্রার্থী পাবো তখন আমি তাকে ভোট দেবো। কিন্তু আমরা চাই সুন্দর একটা স্বাভাবিক একটা বাংলাদেশ আসুক। আমরা মনে করছিলাম শেখ হাসিনা যাওয়ার পরে হয়তো আপনারা ক্ষমতা আসবেন, আপনারা ক্ষমতা আসলে সুন্দর একটা স্বাভাবিক নিরপেক্ষ একটা বাংলাদেশ গড়তে হবে। কিন্তু সুন্দর স্বাভাবিক নিরপেক্ষ বাংলাদেশ গড়তে হলো না। তাই এর থেকে ভালো আমাদের সুন্দর স্বাভাবিক বাংলাদেশ একমাত্র গড়তে বলতে শেখ হাসিনা আবার নতুন করে আসতে হয়তো আমাদের বাংলাদেশ নতুন করে সাধারণ বছর একটা বাংলাদেশ দিতে পারবে। কারণ 17 বছরে যাই করছে খারাপ করে না, ভালোই করছে, হয়তো কিছুটা দুর্নীতি করছে, কিন্তু কিছু কিছু নেতা মাতার কারণে সে মানিকে চিবাত পেরে গেছে। ওই আর একটা কথা বললো, আরও পারছে রাজা, মুক্তিযুদ্ধের সন্তানরা ইয়া পাইব না, রাজাকাররা পাইব, কিন্তু এই কথাটা বলাটা আপনার ঠিক হয়নি, অন্যায় হয়েছে, মানুষ খেপছে। দেশ স্বাধীন করছে মুক্তিযুদ্ধেরা, কিন্তু মুক্তিযুদ্ধের সন্তানরা দেশ স্বাধীন করে নাই। কথা আছে না, মুক্তিযুদ্ধের বড় মানুষ কুমানুষ হয়, কারণ সব মুক্তিযুদ্ধের সন্তানরা ভালো না। মুক্তিযুদ্ধের কেউ সেলুট জানায়, সকল মুক্তিযুদ্ধের সেলুট জানে, কিন্তু সকল মুক্তিযুদ্ধের সন্তানরা যে ভালো হবে তা না। ভালো মানুষ মানুষ কুমানুষকে আপনি চাকরি দিবেন, অথচ সাধারণ কৃষক শ্রমিক জেলে তাদেরকে চাকরি দিবেন না, কিন্তু এই কারণে আপনি আজকে এই দুরবস্থা। যাক, আপনি কি বলবো না, অন্যায় যা কিছু করছেন এখন বুঝতে পারছেন বাংলাদেশটাকে নিরপেক্ষ বাংলাদেশ করতে গেলে সুন্দর স্বাভাবিক একটা কিছু দরকার। কিন্তু এখন আপনারা বুঝলেন, আমরা সাধারণ মানুষ বুঝলাম, কারণ বিএনপির দ্বারা হয়তো বাংলাদেশ চলবে না, চলতে গেলে হয়তো আওয়ামী লীগের দ্বারা কিছুটা চলতে পারে। কারণ বিএনপি নিয়ে কীভাবে আমরা করবো, যদি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যায়, তখন যদি বিএনপি তারেক ভাইয়ের নেতৃত্ব যদি সাধারণ জনগণ মানত, সন্ত্রাস, চাঁদাবাজি, নির্যাতন বাংলাদেশে না হতো, তাহলে হয়তো মনে করতাম আমরা সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ গঠিত হইতেছে, কিন্তু একটা কথা বলতে পারি না। আর এনসিপি নতুন একটা দল, মনে করছিলাম তারা দেশটাকে শেখ হাসিনা যাওয়ার পরে মোটামুটি দেশটাকে গুছানো সাজানো গোছানো একটা বাংলাদেশ তারা সৃষ্টি করবে, কিন্তু কথা আছে না, প্রজায় যখন রাজার চেহারা বসে তখন প্রজায় রাজার ন্যায় নীতিভাবে চলতে চায়, কিন্তু প্রজার কথা কেউ চিন্তা করে না। আপনারা একটা জিনিস ভাববেন না, 18 কোটি মানুষ আপনাকে বয়াইছে,
অথচ 18 কোটি মানুষের কথা ভাবলেন না। আপনারা কি করেন? 18 কোটি মানুষকে হয়রানি মোকাবেলা করতেছেন, আর আপনারা অনেক ক্ষমতা দেখাইতেছেন, কিন্তু ক্ষমতা তো আপনি যে এনসিপি বলেন এবং তত্ত্বাবধায়ক সরকার বলেন পায়ের তৈরি নাই, কিন্তু একমাত্র সেনাবাহিনী পুলিশ প্রশাসন আপনাদেরকে ঘিরে রাখছে দিয়ে আপনাদের মায়ের পায়ের তৈরি আছে। কিন্তু একটা জিনিস ভাবেন, যদি 18 কোটি মানুষ আপনাদের খেপে যায়, তাহলে পুলিশ আর প্রশাসন আর সেনাবাহিনী দিয়ে আপনাদের রক্ষা করবে না। তাহলে সুন্দর স্বাভাবিক একটা বাংলাদেশ দেন। আমরা সাধারণ জনগণ, খেটে খাওয়া মানুষ, কৃষক, শ্রমিক, জেলে, মুসি যারাই আছে তারা আমরা বাংলাদেশকে খেটে খেতে পারি। কারণ আপনারা তো আমাদের দুইটা দিবেন না। আমরা আমাদের টাকা আপনার পাওয়ারে যাবে, এই পেট টাকা দিয়ে বিদেশে বউ পোলাপানটা করবেন, হইয়াল্লা করবেন। আপনার একটা কামাই আছে, কামাই নেই। আমাদের টাকা দিয়ে আপনারা ফুলেঙ্গিরি করেন, বড় বড় গাড়ি কর, বিদেশে বাড়ি করেন, গাড়ি করেন, আমাদের টাকা দিয়ে করবেন। আমরা প্রবাসীরা দিয়ে দিই, টাকা পয়সা বন্ধ করে দিই। বাংলাদেশে যেসব মিল কারখানা আছে এসব তুই বন্ধ করে, তাহলে আপনারা কী করবেন, কী করে খাইবেন? ভিক্ষা ছাড়া কোনো গতি নেই। তাহলে বড় বড় লেকচার না দিয়ে সুন্দর একটা স্বাভাবিক বাংলাদেশ দেন। পুলিশ প্রশাসনকে তারা নতুনভাবে আইন সৃষ্টি করেন, তারা শক্তিশালী করেন, সেনাবাহিনীকে শক্তিশালী করেন। সেনাবাহিনী মাঝে মাঝে বড় কথা বলে, পুলিশের বড় বড় কথা, পুলিশের তো হাত বাঁধা, কিন্তু সেনাবাহিনী মাঝে মাঝে কথা বলে, আমরা দেশের জন্য তারপর জীবন দিব। আপনারা দেশের জন্য জীবন দিবেন না, আপনারা দেশটাকে ধ্বংস করবেন। কেন কথাটা বলুন, রাগ করতে পারেন। সেনাবাহিনীর উদ্দেশ্যে বলি, আপনারা তেলের মাথায় তেল ঢালেন, অতেলের মাথায় কেউ তেল ঢালে না। আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতা আসছে বলে তাদের মাথায় তেল ঢালতেছেন, পরে এই যে উপদেষ্টারা এত অন্যায় করতেছে তারপর তাদের মাথায় তেল ঢালতেছেন। অথচ সাধারণ খেটে খাওয়া মানুষ তারা তো অন্যায় করে না, তাদেরকে কিন্তু মাথায় বাড়ি দিতেছে। আর আপনারা বড় লেকচার বাঁধেন, আমরা দেশের জন্য যুদ্ধ করে, আমরা সেনাবাহিনী, আমরা গর্ব, আমরা কচু গর্ব। আপনারা গর্ব না, আপনারা শাড়ি চুড়ি এগুলা কিনতে আপনার রুমে পয়সা থাকেন, তাহলে মনে করুন সেনাবাহিনী শক্তিশালী একটা দল। আপনার সত্যর জন্য কথা বলবেন না, যারা যারা দেশটাকে বেচ্চা খাইয়া লুটে বুটে খাইতেছে তাদের জন্য আপনি কথা বলেন না, কথা বলেন। আর শেখ হাসিনা এত খারাপ ছিল, এই শেখ হাসিনা এত খারাপ, আমি তো মনে করি শেখ হাসিনা মনে করি বাপের বেটা। কারণ হেই বেটি হলো, দেশের মধ্যে এত এত গ্যাঞ্জাম ছিল না, এত মারামারি ছিল না, এত কোবাকুবি ছিল না। যাদেরকে আয়না করে নিয়ে মারছে তারা সবগুলো দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, তাদেরকে নিয়ে মারছে। ভালো কোনো একটা মানুষকে আপনি বলতে পারবেন আয়না করে নিয়ে মারছে? যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।